প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এলাকায়, বিশেষ করে আমাদের এই এলাকায়, যে এই ধান কাটা মেশিনটা আসার ফলে মানুষের হাজিরা যখন সেভ হবে, হাজিরা বড় সেভও না, এখন মানুষের হচ্ছে যে অসুবিধাটা হচ্ছে কাজের লোকের অসুবিধা। কাজের লোক পাওয়া যায় না, ধান কাটার সময় কিংবা ধান রোয়ার সময় লোক পাওয়া যায় না। ফলে হচ্ছে এই মেশিনটা আসার ফলে আমাদের যে এই যে পরিস্থিতিটা, যে পরিস্থিতিতে লোকজন পাওয়া যাচ্ছে না, মানুষ সময়ে তার ফসল তুলতে পারছে না, সেই জায়গাটায় আমাদের প্রচণ্ড হেল্প করছে এই মেশিনটা। যার ফলে দেখা যাচ্ছে খুব কম মানুষজনের ফলে এই ধান এই কাটার জন্য যে মেশিনটা আসার ফলে এই ধানটা কেটে নেওয়া হচ্ছে, তার বাড়ির দু একজন হেল্প করলেই মোটামুটি এটা সুষ্ঠুভাবে আপনি তো সম্পূর্ণ হচ্ছে। সুন্দরবনের প্রান্তিক জায়গায় বসবাস করেন, আপনি ভেবেছিলেন কোনো দিন? কিছুদিন আগে পর্যন্ত ভাবতে পারিনি, বিশেষ করে 1-2 বছর আগে পর্যন্ত ভাবতে পারিনি। যেটা আমরা দেখেছি বাইরের অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এইসব জায়গাগুলোতে, ভিন রাজ্যে, হ্যাঁ ভিন রাজ্যেগুলোতে হয়। তারপরেও আমরা যেটা শুনেছিলাম ধরো বিগত 2-1 বছর আগে বর্ধমান এলাকায়, আমি গতকাল বর্ধমান এলাকায় ঘুরে এসেছি, তো বর্ধমানেই দেখেছি এই মেশিন দিয়েই এটা হয়। কিন্তু আমাদের এই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে এটা একদম লেটেস্ট টেকনোলজি, যার ফলে হচ্ছে যেটা মানুষের অবশ্যই হেল্পফুল। মানুষের বিশেষ করে এখন মানুষ এত কাজে ব্যস্ত হওয়ার ফলে মানুষ পাওয়া যায় না চাষবাসের লোকের। তো এটা খুবই নতুন টেকনোলজি এবং এটা বোঝা যাবে যে কিছুদিন আমাদের আগের কৃষক বন্ধুদের কি উপকার হলো? নিশ্চয়ই উপকার হচ্ছে তাদের। যেটা আমি শোনা কথা যে হাজিরা যখন সেভ হচ্ছে, মানুষের পয়সা সাশ্রয় হচ্ছে এবং মানুষ যখন পাওয়া যাচ্ছে না সেই রকম জায়গা থেকে অবশ্যই এটা খুব উপযোগী। মানে পুরোনো দিনের কথা এখন ভুলবো? ধীরে ধীরে দেখুন নতুন টেকনোলজি, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে টেকনোলজি আসার ফলে মানুষের নিশ্চয়ই উপকার হচ্ছে। এবং যেটা মানে আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখেছি যে টেকনোলজি আসার ফলে যেটা মানুষের অগ্রগতি ধীরে ধীরে এগোচ্ছে, প্রযুক্তি আসার ফলে, এই প্রযুক্তি লেটেস্ট প্রযুক্তি এটা আমাদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আসার ফলে, এই টেকনোলজি ইউজের ফলে মানুষ এটাকে কাজে লাগাচ্ছে এবং নিশ্চয়ই ভালো হবে। আপনার নাম? আমি হিমাদ্রি তেওয়ারি, আমি হসপিটালে চাকরি করি, আমার বাড়ি এখানেই। তো আমারও দাদা, হঠাৎ কেন এই প্রান্তিক কৃষকদের জন্য আপনার চিন্তা ভাবনা? হঠাৎ করে চিন্তা ভাবনা যদিও জিজ্ঞেস করলেন, তবে হঠাৎ নয়। তো আমরা বিভিন্ন ভিন রাজ্যে দেখেছি যে এরকম মেশিনে, উন্নত প্রযুক্তির মেশিন নিয়ে হচ্ছে গিয়ে কাজ হয়, যেটা অনেকটাই চাষিদের কম সময়ের মধ্যে কম খরচে সাশ্রয় রেখে চাষবাস এবং উন্নত ধরনের হয়। তো আমার সুন্দরবন এলাকায় আমরা আছি, তো এই জায়গাতে এই সমস্ত উন্নত প্রযুক্তির মেশিন এখনো পর্যন্ত এই এলাকায় আসেনি। তবে আমাদের এই রাজ্যে এতটাই হচ্ছে গিয়ে কর্মসংস্থানের কমের জন্য বিভিন্ন ছেলেপুলে সুন্দরবন এলাকা থেকে ভিন রাজ্যে কাজে যায়। তো চাষিদের চাষের ক্ষেত্রে ঠিক সঠিক সময় ফসল তুলতে পারে না। ফসল তুলতে যাওয়ার সময় মানে লেবার যায়, মানুষজনদের খুঁজেও পাওয়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এক বিঘে যদি কোনো চাষি চাষ করে, তার যে খরচ, যে লেবার লাগিয়ে ধান কেটে, তারপরে ধান বেঁধে, ধান তুলে ঝেড়ে তাকে উড়িয়ে মিনিমাম 5,000-এর ওপরে খরচ, 5,000 থেকে 6,000 মধ্যে খরচ। তো সেই কথা ভেবে তারপরে লেবার না পাওয়ার জন্য চাষিরাও মাথায় হাত পড়ে যায়, তাদের ফসল জমিতে নষ্ট হয়। তো সেই কথা ভেবে আমি বাইরে থেকে যোগাযোগ করে এবং আমার করে আমি আজ 2 বছর এই মেশিন নিয়ে এসেছি আমার এলাকায়। আমি 2 বছর ধরে মেশিন চালাই, বড় ধানেও চালাই এবং আমন ধানেও চালাই। বন্ধুদের কথা ভেবেই? হ্যাঁ, কৃষক বন্ধুদের কথা ভেবেই, যে তাদের এই যে চাষ যে করে রেখেছে, অনেক কম সময়ে কম খরচে তাদের ধানটা মানে টোটাল একদম উড়াতেও হবে না, ফ্রেশ আগড়া চিপা ধান যেগুলো উড়াতে হয় সেগুলো একদম সব মেশিনে কমপ্লিট করে। আপনার সময় কত লাগছে? বিঘা প্রতি সময় মানে যে খরচটা লেবার লাগিয়ে হয় তার থেকে অনেক কম, আমার 2,000 থেকে 2,500 ভেতরে কমপ্লিট করে দেওয়া। ওটা তো টাকার মধ্যে পড়লো, কিন্তু বিঘে প্রতি সময়টা কত লাগছে? সময়টা হচ্ছে গিয়ে
খুব ভালো যদি ধান ছোট গাছ দাঁড়িয়ে থাকে শুকনো থাকে তখন 18 মিনিট হয়ে যায়। 18 মিনিটে এক হ্যাঁ বিঘে হয়ে যাচ্ছে। হ্যাঁ 18 থেকে 20 মিনিটের ভেতরে হয়ে যাচ্ছে। এই একদম এবারে যদি গাছ শুয়ে থাকে মানে পড়ে থাকে তখন একটু মেশিন হচ্ছে গিয়ে ইয়ে করে চালাতে হয়, মেশিন ধানটাকে গুঁড়োতে হয়। তবে ধান মাঠে একটুও নষ্ট হবে না, যে ধান মাঠে পড়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে তা হবে না। ধানটাকে টোটালি মেশিনে নিয়ে নেওয়া হচ্ছে, নেওয়ার পরে ওই ধানে ঝাড়াই করে একদম কমপ্লিট করে ফ্রেশ ধান চাষিকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম দেবব্রত জানা, বাড়ি উকিলের হাট, কাকদ্বীপ মহকুমা, উদাখালী জিপি। দাদা এই সুন্দরবনের প্রান্তিক এলাকায় কিভাবে যোগাযোগ করলেন? এই দেবব্রত দা আমাদের ফোন করছিল যে গাড়ি লাগবে আমাদের একটা এদিকে, তাই গাড়ি আনবো বলে ওনাকে বলেছিলাম আজ প্রায় 15 দিন আগে, কিন্তু ঠিক মতো গাড়ি আনতে পারিনি কারণ রাস্তাঘাট এত জাম বা কোথা থেকে পুলিশে। আনতে হচ্ছে আপনাদের? আমাদের হুগলি আসে, হুগলি থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বর্ধমান থেকে আমাদের গাড়িগুলো আসে। ওই সুন্দরবনে চলে আসেন সরাসরি? গাড়ি কি করে সমস্যা? সমস্যা বলতে রাস্তায় যা ট্রাফিকের পুলিশের যা হেনস্থা, তার সামনে বছর তো হয়তো আর আসবে না, এত হেনস্থা। যদি আমাদের গাড়ি ভাড়া 18,000 পড়ে বা 17,000 পড়ে একটা গাড়ি পিছু, তোমার পুলিশ খরচ পড়বে 20,000 25,000। আপনার কি গাড়ি কাগজপত্র নেই? না, গাড়ির কাগজ না থাকলে রোডেও আসে? গাড়ির কাগজ আছে, সব আছে, ওই বিল সমেত কাটা। তারপরেও একটা করে থানা আন্ডারে 3 জায়গায় করে ধরছে, একটা করে থানার আন্ডারে। এটা কি জুলুমবাজি? আমার তো মনে হয় জুলুমবাজি ছাড়া আর কিছু নয় এটা। আপনারা কাউকে জানান না? কাকে জানাবো? তারা রাস্তা দাঁড়িয়ে আছে, প্রকাশন না দিলে ছাড়বো না, গাড়ি সাইড কর। 1 কিলোমিটার দূর একটু গাড়ি ছাড়লাম আবার ধরলো, এটা আমরা এই থানার আন্ডারে, ওটা ওই থানার আন্ডারে। ছেড়ে দিচ্ছে, ওর সঙ্গে 5জন 6জন আছে, 8টি গাড়ি, তারপরে 2জন বাইক নিয়ে সাইড থেকে পেছনে এসে ফের ধরতেছে 1 কিলোমিটার দূরে। সিভিক পুলিশ সাথে একটা পুলিশ। সিভিক আবার কবে পুলিশ হলো? সিভিক আবার দাঁড়িয়ে আছে, গাড়ি সাইড কর। টাকা হাতে নেবে না, পাশ থেকে নেবে, সামনাসামনি টাকা নেবে না, ড্রাইভার দিয়ে গাড়ি নেবে টাকা। পুলিশ হাতে টাকা নেবে না, পুলিশ বলবে গাড়ি সাইড কর আর টাকা চাইবে ড্রাইভার। প্রতিটা গাড়ি প্রতিটা জায়গা সিস্টেম তাহলে এক কি জায়গায়। ওদের কথা ভেবে এই প্রান্তিক সুন্দরবনের কৃষকদের কথা ভাববেন না? ভেবে কি করবো দাদা বলুন? আমরা কৃষকের জন্য ভেবে এত দূর থেকে গাড়ি নিয়ে আসছি খরচা করে মানুষের সুবিধার জন্য, কিন্তু রাস্তায় ওঠার পরে যা আমাদের জুলুম হয় আমাদের উপরে, কি বলবো। 1000 টাকা একটা গাড়ি, একটা থানায় যদি একজন প্রথমবারে 1000 টাকা চায়, 2 কিলোমিটার দূরে গেলাম ফের আবার বলবো আমরা এই থানার আন্ডারে আছি, এই থানার আন্ডারে আছি। এইভাবে টাকা আমাদের জোর করে নেবে, না দিতে পারলে কষাকষি করবে আমাদের সঙ্গে কে? আমাদের গাড়ির ড্রাইভার, ওদের 8টি গাড়ি যে চালায়, পুলিশের ডিপার্টমেন্টের যে গাড়িগুলো চালায়, ওদের ড্রাইভার দিয়ে আমাদের সঙ্গে কষাকষি, দাম কষাকষি করবে। তাহলে কি বলছেন, তারা আসবেন না? আশা করা যায় যে পুলিশের এত অত্যাচার যদি থাকে তাহলে আর আসা যাবে না। কি করে আসবো দাদা বলুন? একটা গাড়ি ভাড়া 18,000 আর পুলিশ খরচ 25,000, তাহলে জায়গাটা কোথায় আসছে? আমরা ওই টাকাটা তুলতে গেলে চাষিদের কাছে তুলবো, চাষি ভাইদের কাছ থেকে দেখে আমাদের টাকাও নিতে কষ্ট লাগে, চাষিরা দেবে কোথা থেকে? বিষয় বুঝতে পারলেন? কি নাম আপনার? আমার নাম রাকিব হোসেন পাইক, ঢোলা থানা।